এমন স্বাধীনতা তো আমরা চাই নাই, এমন স্বাধীনতার জন্য তো আবু সাইদ প্রাণ দেয় নাই, এমন স্বাধীনতার জন্য তো মুগ্ধ প্রাণ দেয় নাই, এমন স্বাধীনতার জন্য তো আমরা আন্দোলন করি নাই ছাত্ররা। গতকালকা থেকে নেসের এই ভিডিওটা চোখের সামনে বারবার আসতেছে, বারবার আসতেছে, আর বারবার তার কাহিনী আসতেছে, আর চোখের পানি ধরে রাখতে পারতেছি না। মানে এমন স্বাধীনতা তো আমরা চাই না, এমন স্বাধীনতার জন্য তো আমরা আন্দোলন করি নাই, ছাত্ররা প্রাণ দেই নাই। এমন স্বাধীনতার জন্য তো মুগ্ধ আবু সাইদের মতো শত শত প্রাণ যায় নাই, তারা প্রাণ দেয় নাই। তারা প্রাণ দিছে সুস্থ এবং সুন্দর দেশের জন্য, সুন্দর একটা দেশ পাওয়ার জন্য। দ্বিতীয়বারের মতো স্বাধীন করছি আমরা। তারপর কই স্বাধীন করে তো কই, আগে কি করতো যে ডিবি হারুন, সে একবেলা খাবারের জন্য মানুষের প্রাণ দিতে হয়েছে, একবেলা খাবারের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। অত্যাচার, কত অত্যাচার জুলুম করছে। কই দেশ স্বাধীন করার পরও ওইটাই তো রয়ে গেছে, ওইটা তো পরিবর্তন হয় নাই। কিভাবে সম্ভব একবেলা খাওয়ার জন্য তার প্রাণটা দিতে হয়েছে? মানলাম সে চোর, সে হয়তো যেই করুক না, মানলাম চোর, সে খারাপ, এই জন্য কি তাকে মাইরা ফেলতে দেবো? এটা আবার কোন ধরনের বিচার? দেশে কি আইন আছে না? আইন প্রশাসন কি আছে না? তাহলে আপনারা ছাত্র সমাজ কেন মানে এইভাবে এই ছেলেটারে নির্যাতন অত্যাচার করে কেন মারা হয়েছে? এমন কাজের জন্য নিন্দা প্রতিবাদ জানাই তীব্র। আর যারা যারা এই কাজ করছে এবং যারা যারা এই কাজের সাথে যুক্ত ছিল, তারা সবাইকে আইনের আওতায় আনার জন্য প্রতিবাদ জানাই। কারণ আমরা তো এমন বাংলাদেশ চাই নাই, এমন স্বাধীন দেশ চাই নাই। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করছি যাতে অন্যায় অত্যাচার থেকে রক্ষা পাই, সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ যেন পেতে পারি। সেই কারণে আমরা আন্দোলন করছি, মাঠে নামছি, ছাত্র সমাজ যারা আছে তারা। কিন্তু দেশ তো স্বাধীন করছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু যে আগের যেই কাজকর্ম, আগের যেই অত্যাচার অনৈতিক কাজ, সেগুলো তো রয়ে গেছে। তাহলে আমরা তো এমন দেশ চাই নাই। এমন দেশের জন্য তো আবু সাইদ মুগ্ধর মতো হাজার হাজার প্রাণ দেয় নাই। কেন দিছে? যাতে ভালো একটা সুস্থ একটা বাংলাদেশ পেতে পারে, সে কারণেই। কিন্তু আগের মতোই তো রয়ে গেছে। সে হয়তো খারাপ, সে মানে অনেক কাজ করছে ভাই, চুর বাটরা মানলাম, তাইলে কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না। আর দেশে আইন আছে, আইন কানুন আছে, প্রশাসন আছে। তাহলে কেন তার একবেলা, সে কিন্তু তার একবেলা খাওয়াইছে, সে কিন্তু কল্পনা করে না যে তার এই খাওয়ার পরে তার মৃত্যু, তারে সবাই মাইরা ফেলবো। সে কিন্তু একবার কল্পনা করে নাই। সে কত সুন্দর, সে কিন্তু মানে সে কিন্তু সমস্যা আছে তার মাথায়। পাগল বলে তার মাথায় সমস্যা আছে, পাগল। এই পাগল লোকরা এইভাবে মারা, এটা কিভাবে, এটা কেমনে সম্ভব? আমার বিশ্বাস করতেন না। এটা দেখার পরে আমার চোখ দিয়ে পানি আইছে, বারে বারে এই ভিডিও আইতেছে। এমন দেশ চাই না, এমন বাংলাদেশ আমরা চাই নাই, কখনো চাই নাই। এমন বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই, দেশ স্বাধীন করি নাই, হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই এমন স্বাধীনতার জন্য। কেন বাংলাদেশে এমন হইব? কেন এমন হইতো? যারা এই কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে বিচার করা উচিত, তাদের বিচার হওয়া উচিত। যারা এই কাজ করছে, যারা এই নিম্ন অত্যাচার করে ছেলেটারে মারছে। অন্যায় করতে পারে, অন্যায় আছে, অন্যায় করতে পারে, দেশে আইন আছে, প্রশাসন আছে। কেন নিজের হাতে এই ছেলেটারে একবেলা খাওয়ার পর সে কিন্তু ভাবে নাই কখনো যে তাকে খাওয়ার পর, একবেলা পেট বেড়া খাওয়ার পর তাকে মাইরা ফেলাইব। সে কিন্তু কখনো ভাবে নাই। এটার জন্য তীব্র নিন্দা জানাই। আর যারা যারা এই কাজের সাথে সংযুক্ত ছিল, তা সবাইকে আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ রইল।